আচ্ছা, আমরা কেন ইংরেজিতে কথা বলতে পারি না? আমরা ইংরেজিতে কথা বলতে পারি না মূলত দুটো কারণে। প্রথমটা হচ্ছে কম্প্রিহেন্সিবল ইনপুটের অভাব। এখন এই কম্প্রিহেন্সিবল ইনপুটের কথা কিন্তু আমি বলছি না, এটা বলছেন বিশ্ববিখ্যাত লিঙ্গুইস্ট স্টেফেন ক্রাশন। We acquire language in one way and only one way, when we understand messages. We call this comprehensible input. এখন এই কম্প্রিহেন্সিবল ইনপুট বলতে আসলে কি বোঝায়? কম্প্রিহেন্সিবল ইনপুট বলতে বোঝায় আপনি যে ভাষাটাকে শিখতে চাচ্ছেন সেটাকে অবশ্যই বুঝে বুঝে শিখতে হবে। অর্থাৎ বক্তা বা স্পিকার যে কথাটা বলছেন সেই কথাটা আপনার পর্যন্ত এসে সেই মেসেজটা ক্লিয়ার হয় কিনা। যেমন These bananas are unripe, ripe, overripe, rotten. এই ভিডিওটিতে রাইপ মানে পাকা আর রটেন মানে পচা, এই বিষয়টা বুঝতে আমাদের কোনো সমস্যা হয়েছে কিনা? কোনো সমস্যা হয় নাই, কারণ এটা চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে। এখন সব কিছু তো আর ভাষায় চিত্রের মাধ্যমে দেখানো সম্ভব হয় না। যেমন অনেক বিষয় থাকে যেগুলো অ্যাবস্ট্রাক্ট থাকে, সেই অ্যাবস্ট্রাক্ট বিষয়গুলোকে কিভাবে করে শেখানো যাবে? সেগুলোকে শেখানো যাবে আপনার যে জ্ঞাত নলেজ, আপনার যে জানা নলেজ, সেই জানা নলেজের সাথে মিল রেখে অজানা বিষয়টাকে যদি উদাহরণের মাধ্যমে শেখানো যায় তাহলে ঠিকই সেটা শেখানো যাবে। তো আমাদের রয়েছে প্রচুর পরিমাণে কম্প্রিহেন্সিবল ইনপুটের অভাব। এখন এই অভাব আমরা কি করে সারতে পারি? এর জন্য আমাদেরকে ইংলিশে এক্সপোজড হতে হবে। যেমন ধরেন আপনি বিবিসি, সিএনএন ইত্যাদি শুনতে পারেন, মুভি দেখতে পারেন, পডকাস্ট শুনতে পারেন ইত্যাদি। অর্থাৎ প্রচুর পরিমাণে আপনার লিসনিং লাগবে যদি আপনার ইংরেজিতে কথা বলতে হয়। দ্বিতীয়ত, আমাদের দেশে প্রধানত এখনও পর্যন্ত গ্রামার ট্রান্সলেশন মেথডটাকেই প্রধান মেথড হিসেবে ধরা হচ্ছে ইংরেজি শেখানোর জন্য। যেমন ধরুন বলা হচ্ছে আমি লিখছি, আম রাইটিং, আমি খাচ্ছি, আম ইটিং, আমি যাচ্ছি, আম গোয়িং ইত্যাদি। এ পর্যন্ত ঠিক আছে, কোনো সমস্যা নেই। গ্রামার ট্রান্সলেশন মেথড মানেই খারাপ, অন্য মেথড মানেই ভালো তা নয়। কোনো মেথডই 100% সঠিক না, কোনো মেথডই 100% ভুল না। এখন আপনি যদি বলতে চান কি খবর, তাহলে তার ইংলিশ কি হবে? এটা কি ইংলিশটা হবে হোয়াটস দ্য নিউজ? আক্ষরিকভাবে অনুবাদ করলে তো তাই হয়, কিন্তু আসলে এখানে কি খবর বলতে খবর জানতে চাওয়া হচ্ছে না, জানতে চাওয়া হচ্ছে কেমন আছেন। ইংলিশে সেরকম একটা এক্সপ্রেশন আছে, হোয়াটস নিউ, মানে হোয়াটস দ্য নিউজ না, হোয়াটস নিউ মানে নতুন কি বা কী খবর। অনুরূপভাবে ইংলিশে অত্যন্ত প্রচলিত একটা এক্সপ্রেশন হোয়াটস গোয়িং অন, এটাকে যদি আপনি বাংলা করেন তাহলে তার অর্থ কী দাঁড়ায়? দিনকাল কেমন যাচ্ছে। কিন্তু হোয়াটস গোয়িং অন এর সাথে দিনকাল কেমন যাচ্ছে এটা তো মিলল না। আরেকটা জিনিস দেখুন, হোয়াটস গোয়িং অন এখানে তো কোনো সাবজেক্টই নাই, এইখানে ইট শব্দটা উজ্জ আছে। অর্থাৎ আপনি বাংলা থেকে ইংরেজি বা ইংরেজি থেকে বাংলা অনুবাদ করে বা গ্রামার ট্রান্সলেশন মেথডের মাধ্যমে আপনি ইংরেজি শিখতে পারবেন না, মন খুলে প্রাণ ভরে ইংরেজিতে কথা বলতে পারবেন না। সেজন্য যে ভাষায় আপনি কথা বলতে চান সেই টার্গেট ল্যাঙ্গুয়েজেই আপনাকে ভাষাটা শিখতে হবে। আমাদের এই কোর্সটাতে আমরা দু ধরনের স্টুডেন্ট নিচ্ছি। একটা হচ্ছে যারা আমাদের সম্বন্ধে জানতে চান, আমরা কারা, কেমন পড়াই, কোন ধরনের ম্যাটেরিয়ালস ব্যবহার করি, কোন পদ্ধতিতে পড়াই ইত্যাদি, তাদের জন্য রয়েছে এক্সপিরিয়েন্স স্পোকেন কোর্স। এখানে আপনারা এক ধরনের এক্সপিরিয়েন্স নিতে পারেন যে আসলে আমাদের সাথে আপনাদের কেমন লাগে। আরেকটা হচ্ছে যারা সিরিয়াস, মানে আপনি আপনার ফ্লুয়েন্সিটা খুব দরকার অফিসে বা আপনি বাইরে যেতে চান, যে কোনো কাজে আপনার স্পোকেনটা খুব দরকার, মানে ফ্লুয়েন্সিটা খুব দরকার, তাদের জন্য রয়েছে আমাদের ভিআইপি স্পোকেন কোর্স। ভিআইপি স্পোকেন কোর্সে ভর্তি হওয়ার দায়িত্ব আপনার, আর আপনার ফ্লুয়েন্সি আনার দায়িত্ব আমাদের। সুতরাং যার যে কোর্সটা ভালো লাগে সেই কোর্সটাতেই আপনি এনরোল করতে পারেন। তাহলে আর দেরি কেন, এনরোল করে ফেলুন। ক্লাসে দেখা হচ্ছে। বাই।